হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকের ব্লগটি শুরু করেছি দুপুর থেকে। সকালে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছিলাম। গতকালকে যে খিচুড়ি রান্না করেছিলাম, তারপর পিঠা বানিয়েছিলাম, ওগুলো হচ্ছে মানে রয়ে গেছিলো। পরে সকালবেলা হচ্ছে ওগুলো গরম করে খেয়ে নিছি, তাই ওগুলো আর ভিডিওতে আনিনি। আর দুপুরে আজকে রান্না করব হচ্ছে মেথি শাক, তারপরে হচ্ছে ডিম ভাপা। আর আজকে হচ্ছে বাচ্চাদের সকালে স্কুল ছিল, এই জন্য অনেক লেট হয়ে গেছিলো রান্নার জন্য। তা আমি এখানে হচ্ছে 4টা ডিম ফেটে নিছি, পরিমাণ মতো লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিছিলাম। আর এখানে হচ্ছে গ্যাস যেহেতু কম ছিল, আমি আগে থেকে পানি বসায় রাখছি, যাতে ওই কাজগুলো সাথে সাথে পানিটা বলক চলে আসে। আর এখানে হচ্ছে পানিটা বলক এসে পড়ছে, আর আমি ডিমটা একটা বাটির মধ্যে ঢেলে নিছি, আর বাটির মধ্যে হালকা তেল ব্রাশ করে নিছিলাম। তো এটার মধ্যে হচ্ছে পানিতে দেওয়ার পর ওটা ভাসতেছিল যেহেতু হালকা, তো আমি হচ্ছে পরে ভার দিয়ে দিছি যাতে উল্টে পাল্টিয়ে না যায়। আর এখানে আমি হচ্ছে মেথি শাকটা রান্না করে নিয়েছিলাম। মেথি শাকটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগেনি। আর এখানে আমি হচ্ছে যে ডিমটা ভাপে দিছিলাম, ওটা একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। ওটা এখন আমি হচ্ছে একটা ছুরির সাহায্যে ডিমটা উঠিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি ছুরি দিয়ে কেটে পিস পিস করে নিতেছিলাম। আর ডিম কিন্তু দিয়েছিলাম 4টা, কিন্তু পিস কিন্তু 7টা হয়ে গেছে। আর এক একটা পিস কিন্তু অনেকটা ভারী ভারী ছিল। আর এখানে আমি হচ্ছে ডিমটা এখন হালকা ভেজে নিব। আমি আরেকবার হচ্ছে এভাবে ডিম ভাপা রান্না করেছিলাম, তখন আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছিল। তাহসিন দেখা যায় ডিম খাবে, ডিমের কুসুম খাবে না। আর তাহমিদ খায়, মাশাআল্লাহ, তাহমিদ হচ্ছে ডিম বা ডিমের কুসুম দুইটাই খায়। আর আরিয়ানও ডিমের কুসুম খায়, সাদা অংশ খায় না। এক একজন এক এক রকম পছন্দ। আর এইভাবে যদি রান্না করে দিই তাহলে ওরা 3 ভাই মাশাআল্লাহ খায়। আরিয়ান তো অত খায় না, তবে হাতে 1 পিস দিলে আস্তে আস্তে ও নিজে নিজে আর কি হাঁটবে আর খাবে। তা আমি এখন হালকা ভেজে নিব, খুব বেশি ভাজার দরকার নেই। আর আমি হচ্ছে বাচ্চাদেরকে 1 তারিখে স্কুল থেকে বই নিয়ে আসার পরে আর এই কদিন স্কুল নিয়ে যায়নি, কারণ এই কদিন হচ্ছে প্রচুর ঠান্ডা ছিল। আর তাহমিদও তাহসিনও দেখা যায় আমাদেরও ঠান্ডা লাগছিল, মোটামুটি 4-5 দিন মতো ওরা অসুস্থ ছিল। তো এই জন্য আমি আর সকালে নিয়ে যাইনি। তো আজকে আবার হচ্ছে কালকে আর আজকে 2 দিন আবার একটু আবহাওয়া ঠান্ডাটা কম, এই জন্য আজকে সকালবেলা হচ্ছে ওদের 2 ভাইকে স্কুলে নিয়ে গেছিলাম। আর স্কুল থেকে দিয়ে এসে ওদের হচ্ছে আধা ঘন্টার ডিফারেন্স, তাহমিদের হচ্ছে 9টায় ক্লাস আর তাহসিনের হচ্ছে 9:30টায় ক্লাস। তো তাহসিনকে তো আর আধা ঘন্টা আগে ওকে একা একা রেখে আসা যায় না। ওর ক্লাসে টিচার ঢোকার পরে তারপরে হচ্ছে আমাকে আসতে হয়েছে। আর এটা হচ্ছে 16 তারিখ পর্যন্ত এরকম থাকবে ক্লাস রুটিন। পরবর্তীতে আবার হচ্ছে তাহমিদের ক্লাস হবে 8টা থেকে, আর তাহসিনের ক্লাস হবে 9টা থেকে। তো তখন আর একটু বেশি ঝামেলা হয়ে যাবে, 1 ঘন্টা ডিফারেন্স। একবার ওকে দিয়ে আসতে হবে, আবার এসে আবার তাহসিনকে নিয়ে যেতে হবে। ডিসেম্বরে পরীক্ষার পরে যে একটু আরামে ছিলাম 15 দিনের মতো, এখন আবার সেই আরামটা শেষ। এখন প্রতিদিন একটা যুদ্ধ শুরু হয়ে যাবে।
শুধু শুক্রবার একটু রেস্ট পাওয়া যাবে, এছাড়া আর কোনো উপায় নেই। সকাল থেকে শুরু হবে দৌড়াদৌড়ি। আর আমি এখানে হচ্ছে হালকা আদা রসুন বাটা আর সব মশলা খুব বেশি দেইনি, অল্প পরিমাণে দিয়ে তারপর হচ্ছে টমেটোটা দিয়ে দিছি কষানোর সময়, কারণ টমেটোটা আমি মানে একদম গলিয়ে ফেলবো, আনাম রাখবো না, কারণ আনাম রাখলে তাহমিদ তাহসিনা ওরা হচ্ছে বেছে বেছে ফেলে দেয়, যে কয়েকদিন দিছি। আর আমি এখানে হচ্ছে ডিমটা একটু কষায় তারপর হচ্ছে ঝোলটা দিয়ে দেব। আর রান্নাটা খুব দ্রুত করতে হয়েছে, মানে 30 মিনিটের মধ্যে সম্পূর্ণ রান্না কমপ্লিট করতে হয়েছে, মানে এত তাড়াহুড়া করতেছিলাম। শাক বেছে শাক রান্না, তারপর আবার এর মাঝে আবার বাসায় মেহমান আসছিল, তাদেরকে আবার হচ্ছে সকালবেলা যেহেতু আসছে তাদেরকে আবার নাস্তা রেডি করে দিতে হয়েছে। চা নাস্তা বানিয়েছিলাম আর কি। তাদের সাথে আবার কথা বলতে বলতে কিছুক্ষণ সময় চলে গেছে, না হলে দেখা যায় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যেত। বাসায় মেহমান আসলে তাদেরকে রেখে তো আর রান্নাটা করা যায় না, আর তারা হচ্ছে এসে আবার চলে গেছে। তো তাদেরকে নাস্তা রেডি করে দিলাম, তারপরে হচ্ছে আবার কিছুক্ষণ কথাবার্তা বললাম। এগুলো করতে করতে দেখা যায় আবার 1-2 ঘন্টা ওইদিকে চলে গেছে। তাহমিদের বাবা আবার স্কুল থেকে তাহমিদ তাসিনকে নিয়ে আসছে। ওদের ক্লাস মানে 2 রকমভাবে শুরু হলেও ছুটিটা আবার একসাথে হবে, এই দিকে আবার একটু মানে শান্তি পাবো একজনের। তবে সকালে একটু ঝামেলাটা হয়ে যাবে, আর যেদিন তাহমিদের বাবা থাকবে না, মানে অফিস থাকবে সকালে, সেদিন আবার আরিয়ানকে নিয়ে 3টাকে নিয়ে আর কি যেতে হবে। তো আরামের দিন শেষ, বাচ্চাদের এখন পড়াশোনা বয়স, ওদেরকে স্কুলে ভর্তি করে দিছে, এখন তো কষ্ট করতেই হবে। আর এদিকে রান্নার কমপ্লিট করে তাহমিদের বাবাকে খেতে দিছি, আর ওনার হচ্ছে আজকে রান্নার জন্য দেরি হয়ে গেছে। প্রতিদিন ওনার কাজের জন্য ওনার লেট হয়, আর আজকে আমার রান্নার জন্য লেট হয়ে গেছে, সেটাই বলতেছিল যে আজকে তোমার জন্য আমার লেট হয়ে গেল। তা আমি বাবাকে বলতেছিলাম যে কেমন লাগতেছে, তো উনি বলতেছে যে খুব তাড়াহুড়োর মধ্যে খাইতেছি, টেস্ট বুঝতে পারতেছি না, আস্তে ধীরে খাইলে টেস্টটা বুঝতে পারতাম, খারাপ না। আর এখানে হচ্ছে আমিও তাহমিদের বাবা খাওয়ার পর আমিও খেয়ে নিছি, বাচ্চারাও খেয়ে নিছে। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় তাহমিদ তাসিন ঘুম থেকে উঠছে, তারপর হচ্ছে ওরা যেহেতু পড়তে বসবে ওদেরকে আবার একটু চা বানিয়ে দিলাম। আর আজকে রং চা বানিয়েছি, রং চা তেমন আমাদের খাওয়া হয় না, আমরা বাচ্চারাও খায় না, আমিও খাই না, মানে ভালো লাগে না। কিন্তু তাহমিদ তাহসিন দুইজনে প্রচণ্ড কাশি, তো ওদেরকে এই জন্য আবার রং চা বানিয়ে দিছি। কিন্তু ওরা হচ্ছে মুড়ি দিয়ে মুড়িগুলো খেয়ে নিছে, চা একটু খায় নাই, বলতে সেই চা মজা না, তুমি দুধ চা বানাও না, এগুলো আর খাওয়া যাবে না। আর আদা দিছিলাম যেহেতু, এই জন্য বলছিল যে একটু ঝাল ঝাল মজা লাগে না, এটা কি চা বানাইছো, মানে এগুলো তো রং চা তো কখনো ওদেরকে বানাই তেমন খাওয়ানো হয় না, এই জন্য ওরা বোঝে না। আর এদিকে চা খেতে খেতে আবার পাশে ফ্ল্যাটে ভাবি আবার পাকোড়া নিয়ে আসছিল, ফুলকপির পাকোড়া, আর পাকোড়াগুলো খেতে খুবই মজা ছিল, সস দিয়ে বাচ্চারা খেয়ে নিতেছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।